यमहं वदमितं वदेता नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयंपि बुद्धं शरणं गच्छामि तृतीयंपि धम्मं शरणं गच्छामि तृतीयंपि संघं शरणं गच्छामि तृतीयंपि बुद्धं शरणं गच्छामि तृतीयंपि धम्मं शरणं गच्छामि तृतीयंपि संघं शरणं गच्छामि शरणगमनं महापरिपूर्णं पाणिपाता वेरमणि सिक्खापदं समादियामि अभिन्नदाना वेरमणि सिक्खापदं समादियामि कामेष्वमिच्छाचारा वेरमणि सिक्खापदं समादियामि मुसावादा वेरमणि सिक्खापदं समादियामि सुरामेरय पंचमदाटना वेरमणि सिक्खापदं समादियामि साधु 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 मन्ति शरणेन शब्दं पञ्चशीलं धम्मं सदुकं सुरक्षितं कृत्वा अपवदेन शिलं सम्पदेता भिक्षु संघेर आशीर्बाद नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य नमो तस्य अरहतो सम्मा सम्बुद्धस्य नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य महाकरुणिको काला सम्पपाणिनां पुरेत्वाकारं सब्ब पार्थसम्मोधिमुत्तमं जयन्तो बुधियामूले कामन्यन्निवातमो एवमित्यं जयोतु जयसो जयमङ्गले तेन सच्चवज्जेन शुद्धितेऽपि सम्पदायेतेन सच्चवज्जेन सर्वदुःखरोगभयसंहाराय उपादायविनाशान्तो एतेन सच्चवज्जेन भवतु ते जयम् शान्तितो विवाचन्तो शोकरोगविनाशन्तो माते भवतु अन्तरायो सुखी दीर्घायुको भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धानुभावेन सदा शुद्धिर्भवन्तु ते भवतु सर्वमङ्गलं
যে আপনারা সকলেই সে মহাকারণিক তথাগত সম্যক সম্বন্ধে মুখ নিঃসৃত যে মঙ্গলবাণী এখানে পাঠ করা হয়েছে, আপনারা সকলেই শ্রদ্ধা সহকারে শ্রবণ করেছেন। এখন আমরা যে আমাদের এখানে আরো উপস্থিত হয়েছে আমাদের সিংহরিয়া প্রতিনিকেতন বিহার অধ্যক্ষ এই পুষ্পুর গ্রামে যে প্রথমবারের মতো আগমন করে যে বিহার অধ্যক্ষ হিসেবে আছেন পরম শ্রদ্ধেয় শিরোইন্দ্রিয় স্থবির মহোদয় বন্ধে, এবং আমাদের যে হারবাসরী বৌদ্ধ চেতবন বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বুদ্ধিশ্রী স্থবির মহোদয় বন্ধে, এবং যে আমাদের রাউজান বিমানানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় আমার পরম কল্যাণ মিত্র রাহুল রত্ন স্থবির মহোদয় বন্ধে, এবং এখানে আরো উপস্থিত আছেন যে আমাদের যে পুষ্পুর পশ্চিকয়া শ্মশান বিহার সেবক কমিটির যিনি বর্তমানে যে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন বাবু রনি বড়ুয়ার, যে অষ্টপরিষ্কার দানের মাধ্যমে দিয়ে যে ভিক্ষুত্ব জীবন গ্রহণ করেছেন, যে নতুন ভাবে ভিক্ষু জীবন গ্রহণ করেছেন, যে স্নেহভাজন জ্ঞানরত্ন ভিক্ষু মহোদয়ের যে ওইখানে উপস্থিত হয়েছেন, এবং এখানে আরো উত্তর পাঞ্জন সংগ্রাম বিহারে অবস্থানত স্নেহভাজন অগ্রবংশ ভিক্ষু যে ওনারা স্ব আসন অলঙ্কিত করেছেন, প্রার্থীদের আসনকে যে আপনারা 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করো। যেহেতু আমাদের একটি সময় নির্ধারিত আছে, আমরা যে সকল ভিক্ষু সঙ্গীকে আমরা শ্রদ্ধা মতো শোনা দিতে পারবো না বিধায় আমি ক্ষমা সুন্দর দৃষ্টি এবং ক্ষমা প্রার্থনা করছি, এবং এর মধ্য দিয়ে আমরা আজকে যে শ্রদ্ধা মতো শোনা শ্রবণ করবো। শুরুতে শ্রদ্ধা মতো শোনা প্রদান করার জন্য যে প্রার্থনা করছি আমাদের পার্শ্ববর্তী আমতলী ডক্টর জ্ঞানশ্রী সার্বজনীন বৌদ্ধ বিহার অধ্যক্ষ যে পরম শ্রদ্ধেয় ধর্মানন্দ শ্রী মহোদয় থেকে শুধু পুণ্যদান মূলক যে 5 মিনিট কাল যে শ্রদ্ধা মতো শোনা প্রদান করার জন্য প্রার্থনা করছি। আপনারা সকলে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। থানা অন্তর্গত ঐতিহ্যবাহী বুদ্ধপল্লী গ্রাম পশ্চিম কোরিয়া শ্মশান বিহারে আজকে বিশেষ করে আমাদের এই বিহারে বিহার পরিচালনা কমিটি এবং গ্রামবাসী সকলের মিলে যে একটা পুণ্যক্ষেত্র আয়োজন করা হয়েছে। 10 দিন ব্যাপী বারনা কোর্স, পাশাপাশি আমাদের সবার শ্রদ্ধাবান যিনি রাঙ্গামাটি বনবিহারের সুযোগ্য অধ্যক্ষ এবং পরিচালক আমাদের প্রাণস্থানীয় প্রয়াত বনবন্ধু সন্নন্দন মহাথনা মহোদয়ের মূর্তি প্রতিষ্ঠা এবং ওনার কঠিন উৎসর্গ এবং আমাদের সত্যপ্রবর্তা যিনি
বাংলাদেশের বুদ্ধবাদের নন্দন সংঘ পুরুষ তৈল সংঘরাজ পরঞ্চলীয় প্রয়াত জ্ঞানশ্রী ভান্ডার মহোদয়ের স্মরণ করে এবং অপরাপর সকল জাতিকে স্মরণ করে আজকে সংগ্রাম ও অস্ত্রনিষ্ঠাতা আয়োজন করা হয়েছে। আজকে এই মহত্বপূর্ণ অনুষ্ঠানে আমি সর্বপ্রথমে সিংহকারণী তথা অর্থাৎ সম্মুখ সম্পূর্ণ কিশোরবাদী বন্দনা করছি। বন্দনা নিবেদন করছি আজকে মহতি পূর্ণময় অনুষ্ঠানে যিনি 10 দিন ব্যাপী যিনি অতি পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম মাধ্যমে উনি এই 10 দিন যে ভাবনা কোর্স পরিচালনা করেছেন, যিনি আমাদের ফটিকছড়ি এলাকায় ছিলেন, বর্তমানে যে কাউখালী উপজেলায় গজালিয়া সার্বজনীন জ্যোতিবন বুদ্ধ বিহারের সুযোগ্য পরিচালক পরমস্তরীয় বর্মান থেকে বন্দনা করছি, যিনি আজকে এই পূর্ণময় অনুষ্ঠানে প্রধান জ্ঞানী হিসেবে আসন অলঙ্কৃত করেছেন। পুষ্পুর তথা পশ্চিম শ্মশান গ্রামের যিনি আমাদের জন্মজাত সুসন্তান, যিনি মায়ালি অবস্থান করেন বুদ্ধ বিহারে পরমস্তরীয় বর্মানের বন্দনা নিবেদন করছি। আর উপস্থিত আছেন আজকে মহোদয় পূর্ণময় অনুষ্ঠানে যাদের আগমনে আজকে এই অনুষ্ঠান সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়েছেন। আমাদের পরমস্তরীয় প্রয়াত সাগরানন্দ মহাপ্রভু মহোদয়ের অন্যতম শিষ্য পরমানন্দে বাঙ্কিতে আমার ছোট বন্দনা নিবেদন করছি। সাথে সাথে অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে সকলের প্রতি আমার শ্রেষ্ঠতা এবং বন্দনা জানিয়ে উপস্থিত উপাস্য উপাস্যগণ আপনাদের সকলের প্রতি আমার দানপুণ্য শিরগুলো মানবপুণ্য সুদান করছে। প্রত্যেকে 3 বার সার্বজনীন অনুমোদন করুন। কল্যাণ মিত্র উপাস্য উপাস্যগণ, আমরা যেহেতু স্থানীয় বান্ধে আমরা সচরাচর সবসময় দেশনা করে থাকি, যেহেতু বাইরে থেকে এসেছেন, বিশেষ করে আমাদের সবার একটা টান থাকে, শ্রদ্ধা থাকে, অগাধ যে শ্রদ্ধা থাকে আমাদের রাঙ্গামাটি বনবিহারে যে প্রয়াত শ্রদ্ধেয় বনবানকে অন্যান্য শিষ্যবৃন্দ যারা উপস্থিত আছেন ওনারা দর্শন রাখবে। শুধু আমি এইটুকু বলতে চাই, যেহেতু আমাকে দিয়েছেন, দেখুন আমরা এখন যে সংবাদ অনুষ্ঠানে বসে আছি, বর্মনের সাথে আলাপ করছি, পশ্চিম কোরিয়া গ্রামবাসী ওনারা কত উপলব্ধি করেছেন সেটা আমি জানি না, তবে আমরা উপলব্ধি করছি। আগের দিনে আপনাদের বিহার এবং গ্রামের অবস্থা কিরকম ছিলেন আর বর্তমান অবস্থা কোথায় গিয়ে এসেছেন এত উপলব্ধি করবেন। যারা পুণ্যকর্ম সম্পাদন করেন, দানশীল কার্য সম্পাদন করেন এবং সৎ কর্ম সম্পাদন করেন, তারা দিনে দিনে মাসে মাসে বছরে বছরে ওনাদের কি উন্নতির বৃদ্ধি হয়। যারা ধর্মকে রক্ষা করে এবং ধর্মের পথে পরিচালিত হয়, ওনারা সবসময় অন্তরায় এবং উপদ্রব থেকে মুক্তি হয়ে ওনার উন্নতি এবং বৃদ্ধি লাভ করতে সক্ষম হয়। সেটা আমরা পশ্চিম গ্রামবাসীরা যথাযথভাবে আমরা দেখতে পাই। এই যে একজন উপাসক শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে বিশেষ করে এই বিহারের পরিচালক কমিটির সুযোগ্য সভাপতি রনি বুড়ো মহোদয়, উনি অনেক কিছু বলেছেন যে আজকে এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে যে উদ্যোক্তা বা পরিচালক কমিটি যারা আছেন ওনারা বুঝতে পারে একটা অনুষ্ঠান করার জন্য কতটুকু ত্যাগ কাদম পরিশ্রম দরকার। সেটা হয়তো এই গ্রামবাসী করেছেন যতটুকু পারে, আর বিশেষ করে যারা বাইরে থেকে এই অনুষ্ঠানের জন্য কায়িক পাচনিক মানসিক আর্থিকভাবে শ্রদ্ধাদান মাধ্যমে সহযোগিতা করেছেন, তাদের প্রতি অশেষ ধন্যবাদ উদ্বোধন করছি। এখানে আরেকটা কথা বলতে না বললে হয় না, বিশেষ করে
যে আমাদের রনি বুড়ো মহোদয় উনি যে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে উপস্থাপন করেছেন যে ওনার এতগুলো আয়োজনে যে অনেক বড় অ্যামাউন্ট টাকা উনি কিন্তু মানে বুঝে উঠতে পারছে না। তারপরেও যারা ধর্মের পথে পথিক, যারা সৎকর্ম সম্পাদনের সবসময় প্রয়াস থাকে, তাদেরকে কেউ বা ঠেকায়। হ্যাঁ, পুণ্যকর্ম যখন করতে নেমেছি, পুণ্য অবশ্যই করব, অবশ্যই অনুষ্ঠান আমরা কি সম্পূর্ণ করতে সক্ষম হব। তাদের এই যে মনোবল, দৃঢ় বিশ্বাস এবং শ্রদ্ধাবোধ, ধর্মের প্রতি অগাধ যে যার শ্রদ্ধা, তারা কোনোদিন বিফল হয়ে যায় না, তারা কোনোদিন ব্যর্থ হয় না, তারা জিতেই যায়। বিশেষ করে আমি রিপন বুড়ো মহোদয় ধন্যবাদ জানাই। উনি যে আমাদের বিশেষ করে প্রয়াত সাধারণানন্দ মহাপ্রভান্ত মহোদয় প্রতিমূর্তি, যে মূর্তি তৈরি করার জন্য 3 মাস সময় লাগবে, সেই মূর্তি একজন কারিগর 1 মাসের ভিতরে দেওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছেন বা সম্মতি দিয়েছেন। এটা মনে করি আমি পশ্চিমের গ্রামবাসী এবং পরস্পর যে রাজবন বিভাগ থেকে এসেছেন মাত্র ওনারা বলেছেন, ওনাদের আশীর্বাদ এবং গ্রামবাসী একান্ত পুণ্যের জোয়ার যে একজন কারিগর 1 মাসের ভিতরে ভাঙত মূর্তিকে তৈরি করে দিয়েছেন, এটা গ্রামবাসী ভাগ্যবান বলে মনে করি। আর যে এই অর্থদাতা রিপন বুড়ো মহোদয়, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। উনি শুধু দান করে উনি সম্মান পেয়েছে তা নয়, উনি দান করে অগাধ পুণ্য সঞ্চয় করেছেন। উনি এমন একটা পরিবেশ, এমন একটা ধর্মীয় অনুষ্ঠানকে সুন্দর করার জন্য যার এতটুকু শ্রদ্ধা, যার এতটুকু যে আন্তরিকতা, এটা ফুটে উঠেছেন। গ্রামবাসী এবং প্রিয় উপাসক উপাসিয়াগণ, আপনাদের এই একতা, ঐক্যতা এবং যে সমর্দিতার মাধ্যমে যে একটা অনুষ্ঠানকে সুন্দর করেছেন, সেটা আমাদের বিকুশন পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি বেশি কিছু বলতে চাই না, শুধু এটুকু বলবো, পশ্চিমবঙ্গের ইতিহাস যদি আমি দেখি, এখন অনেক বান্ধব পরিবর্তন হচ্ছে, অনেক বান্ধব চলে গেছেন। এই পাক্কা নির্মাণাধীন বিহারে অনেক বান্ধব থেকেছেন, কিন্তু সমন্বীয় বৃক্ষ যখন এখানে পদার্পণ হয়, তখন আমি মনে করি পশ্চিম কোরিয়া গ্রামবাসী এবং বিহার পুণ্যের জোয়ারে বেশি উঠেছেন। আমি মনে মনে ভাবি এবং ওর সাথে আমি মস্কারি করি যে সুমন, তোমাকে বলে কি পশ্চিম কোরিয়া শ্মশানকে বলো গুপ্তধন দিয়েছেন কি? তো ও কিন্তু আমার দিয়ে ফেসে বসে বাঁধতে উঠেছে, তাই বলো আমি সবকিছু করতে পেরেছি। অবশ্যই কাছে এই যে আপনার ধীরে 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 যেভাবে অনুষ্ঠান করেছেন, যেভাবে যে কাজটা করেছেন বা ধরেছেন, সেই কাজটা শেষ করে ছেড়েছেন, হোক সেটা গ্রামবাসী কিংবা এলাকাবাসী এবং যারা শ্রদ্ধাবান দায়িত্ব অর্থদানের মাধ্যমে হোক। আমি বলবো সবাই একতাভাবে থাকেন, সবাই একত্রিত হন, যে কোনো কাজ একসাথে কাজ করার চেষ্টা করবেন। যা আমি আর বেশি কিছু বলছি না, যেহেতু স্তরীয় ভান্তারা ওরা দূরে থেকে এসেছেন, ওনার দেশনা করবেন। তো পরিশেষে আমি আবারও যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের প্রতি মন্ত্রী আশীর্বাদ জানিয়ে এবং যারা দাতাগণ রয়েছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু জীবন কামনা করে আবারও এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আশীর্বাদ প্রদান করে এবং পরিশেষে উপস্থিত মহাপুজের ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত অবসর নিমিত্ত ধর্মবাণী এখানে ইতি টানলাম। জগতের সকল বাণী শুনি আমি বর্ধমান সহ কৃতজ্ঞতা আছে পরমশ দেবান থেকে সপ্তমকান পুণ্যার্থী পাশে পুরস্কারবৃন্দ, আজকে যে 10 দিন ব্যাপী বিদেশন বানানো করছে, যে আজকে পরিসমাপ্তির দিনে আপনারা সকলেই উপস্থিত হয়েছেন। তো আমি বিশেষ করে বলতে চাই যে পুষ্পুর পশ্চিম কোরিয়া শ্মশান বিহারে যে 10 দিন ব্যাপী বিদেশন বানানো অনুশীলন হয়েছে, তো সেখানে
আর্থিকভাবে, কায়িকভাবে, বাচনিকভাবে, মানসিকভাবে শ্রম দিয়ে অনেকে বিভিন্নভাবে বিভিন্নকে সাহায্য সহায়তা করেছেন। এখানে নাম বলতে গেলে অনেক নাম চলে আসবে, সেজন্য আমি এই যে সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি সেই নামগুলো বলতে চাচ্ছি না। যারা যারা মন থেকে শ্রদ্ধাদান দিয়েছেন এবং শ্রদ্ধাদান দিয়েছেন যে এই সংগঠনের জন্য, আমাদের এই দিয়ানো এই যে বামনা সাধারণত বামনা কুটিরের জন্য, এবং যারা শ্রদ্ধাদান যে বিভিন্নভাবে যে বিকাশের মাধ্যমে এবং আমাকে এখানে এসে যে দিয়েছেন যে পাওনা এবং যে দিয়ানা কুটিরের জন্য, সে সকল যে উপাসক উপাসিকাদের যে আমি নিরূপ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য জীবন কামনায় আমি আমার বিক্ষুব্ধ জীবনের সংক্ষিপ্ত পুনরায় দান করছি। আপনারা সকলে 3 বার সাধুবাদ অনুমোদন করুন। এবং আরো বিশেষ করে বলতে চাই যে এই পুষ্পুর যে ধ্যান যে হয়েছে, এখানে যে রাত দিন 24 ঘন্টা যে যারা ধ্যান অনুশীলন করেছেন তাদের বিভিন্ন ভাবে কি 24 ঘন্টায় আমরা কি যে চেষ্টা করেছি যে যেটা প্রয়োজন সেটা দেওয়ার জন্য। এখন বর্তমানে যে চারিদিকে শীত, তাই না, প্রচুর শীত, সেজন্য হয়তো অনেক মানুষ একটু ভয় পেয়েছে, শীত বেশি জন্য অনেকে হয়তো উপস্থিত হন না। কিন্তু এখানে যে আমি মনে করি 10 দিন পর্যন্ত যে বিদ্বেষণ বাবা অনুশীলন হয়েছে, এখানে তেমন কোনো সমস্যা হয়েছে কিনা আমার মনে হয় না। তারপরও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি গ্রামবাসীর পক্ষ থেকে এবং যে আমিও যে যারা সাধক সাধিকা উপস্থিত হয়েছেন, ধ্যান অনুশীলন করেছেন, হয়তো আমি অনেক যে কথা বলেছি আপনাদের কল্যাণের জন্য, আপনাদের মঙ্গলের জন্য এবং মনত থাকার জন্য আমি কি বারবার চেষ্টা করে বা আপনাদেরকে বলেছি, বা হয়তো একটু যে এই যে দুষ্টমি করে অনেক কথা বলেছি। তো সেইগুলা আমি যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি যে আমার সুন্দর দৃষ্টি কামনা করছি। এবং আরো এখানে যে ছেলে মেয়েরা যে রাত 3টা 3:30টার দিকে যে তারা ওঠার আগে যে সাধক সাধিকা ওঠার আগে কিন্তু যে আমাদেরকে উঠতে হয়, আমরা উঠে এবং এখানে যারা যে সেবা দিয়ে যাচ্ছেন তাদেরকে ডেকে, এখানে গরম পানির ব্যবস্থা আছে, সেগুলা সব যে এখানে দুর্জয় বড়ুয়া, অন্তর বড়ুয়া, শাওন বড়ুয়া এবং যে আরো বাদন বড়ুয়া এবং আরো এখানে মেয়েদের মধ্যে যে অসি বড়ুয়া এবং সেই অসি বড়ুয়া শিক্ষার্থীবৃন্দ সকলে কিন্তু এখানে এই রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে গেছেন। এবং আরো বিশেষ করে ধন্যবাদ এবং পুনর্দান জানাচ্ছি যারা রান্না বান্না করেছেন, যে তারা এই 10টা বাজে গিয়ে আবার 1টা বা 1:30 বা 2টার দিকে আবার এখানে কি উপস্থিত হতে হয়েছে। তাই আমি যারা রান্না বান্না করেছেন সে সকল উপাসক উপাসিকাদেরকে আমি পুনর্দান এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা যে ভোজপুর পশ্চিম কলেজ সেবক কমিটির যে যারা সকল যে এখানে বিশেষ করে শিবু বড়ুয়া এবং তিনি সকল যে উপাসক উপাসিকাদেরকে একত্রিত করে রান্না বান্না করার জন্য তিনি সেই টাকা রয়েছেন, সেজন্য সকল আমি কারো নাম বিশেষ করে বলতে চাই না, সকল উপাসক উপাসিকাবৃন্দ যারা সাহায্য সহযোগিতা করেছেন, আপনাদের সকলের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য জীবন কামনায় আমি আমার বিক্ষুব্ধ জীবনের সংক্ষিপ্ত পুনরাশি দান করছি। এবং গ্রামবাসীর যে এই পূর্ণ কাজটা করার জন্য এবং যে এই পূর্ণ কাজটা সুন্দরভাবে হওয়ার জন্য যে আমি আমার মতো করে হয়তো অনেককে দুষ্টামি করে অনেক কিছু বলেছি, যদি সেটা যদি যে ভুল হয়ে থাকে তাহলে সেটাও আমি যে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি, সেই ধারণা কামনা করে আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। এবং যে আমি বিশেষ করে রাঙ্গামাটি বিহার থেকে যেখানে উপস্থিত হয়েছেন ভিক্ষু সংঘ এবং যিনি যে 10 দিন পর্যন্ত যে বিদেশন ভাবনা পরিচালনা করেছেন পরমসদ দিয়ে যে রতনপ্রিয় মহাদেব মহোদয়বান্তে এবং এখানে অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ যে এখানে আসার পর থেকে যদি কোনো যে ভুল ত্রুটি হয়ে থাকে বা যে গ্রামবাসীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আমি সংঘের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আমি সংঘকে বন্দনা জ্ঞাপন করে উপাসক উপাসিকাদের সকলের নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করে যে আমি এখন আমরা যে সকলের 3 বার সাধুবাদ দিয়ে সেটা অনুমোদন করব। এখন যে প্রধান জ্ঞাতি যে বান থেকে শুধু যে আমি কারো নাম বলতে এখন যে বানতে শুধু পুণ্যদান করার জন্য আমি যে 5 মিনিট কাল পুণ্যদান করার জন্য আমি প্রার্থনা করছি।
যেহেতু এরপরে আমাদের সাধারণানন্দ মহাতের মহোদয়গণদের যে শিষ্যবৃন্দ যে শব্দ নির্দেশনা প্রদান করবেন একটি সময়ের ব্যবধানের কারণে। से पुरुष करतन पुनः पुनः तस्मै संधकरता सा सुकुपया सुकुच्छयो एतेन सत्सवज्जिना ओतुते जय मंगलान्ति। ফটিকছড়ি উপজেলাধীন ভোজপুর দক্ষিণকোয়া শ্মশানপুরা তথা আমার জন্ম জনপদ পশ্চিম কোরিয়া গ্রামবাসী এবং বিভিন্ন গ্রাম থেকে আগত এবং সাধারণতার উপাসক উপাসিকাগণ আজ মহামান্য ত্রয়োদশ সংগ্রাস ডক্টর জ্ঞানশ্রী মহাদেব রাঙ্গামাটি রাজভবন বিহারে আজীবন অধ্যক্ষ সাধারণানন্দ মহাদেবের গণমাধ্যম উদ্দেশ্য করে ওনার সার্বজনীন সাধনা কুটির এর উদ্বোধন উপলক্ষ করে আজকের এই ত্যাগময় অনুষ্ঠানে যিনি 10 দিন ব্যাপী বিদেশ সম্ভাবনা পরিচালনা করেছেন। আমরা তখন প্রিয়বন্ধ আমি প্রিয়বন্ধ থেকে প্রিয়বন্ধের রাজবন্ধ থেকে যিনি এসেছেন আমাদের বর্ষামাস তিনি ধরে বর্ষামাস 34 কিন্তু মাসের মধ্যে বেশ কম, কেউ জুলাই কেউ মাস আমি জানুয়ারি। তো বান্ধবরা বলেছেন আপনি তো পরিতুষ্ট, আমি পরিতুষ্ট হলেও আমি সম্মান দিতে চাই। আমি প্রায় সময় বলি রতন প্রিয়বন্ধে আমাদের গ্রামের মহা কল্যাণ মিত্র, ওনাকে সম্মান প্রদর্শন করুন, সম্মান দিলে সম্মান পাই। আজকে অসাধারণ অনুষ্ঠান, এটা কল্পনা করা যায় না, কল্পনা করা যায় না, কল্পনা অতীত এটা। আমি সুরপ্রিয় বান্ধবের কথা বলবো, আমি তো মাঝে মাঝে আসি, এই সুরপ্রিয় আসার পর থেকে কিছুক্ষণ আগে নরেন্দ্র আন্তরিক ডক্টর জ্ঞানশ্রী মহাদেব বিহারের বান্ধব বলেছেন এই সুরপ্রিয় আসার পর থেকে যে কোনো কারণে হোক, মানুষকে উৎসাহ উদ্যোগের মাধ্যমে হোক, নিজের উদ্যোক্তার কারণে হোক, উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই বিহার এই সমাজকে সুন্দর করার জন্য। তার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ আমার দায়িত্ব রয়েছে, আমি যদিও বা এই গ্রামের সন্তান, অলের পর সুমনপ্রিয় কে অবশ্যই আশীর্বাদ এবং ওনাকে উদ্বুদ্ধ করা একান্ত প্রয়োজন। কল্যাণ মিত্র উপাসক উপাসিকাগণ, আমি মিডিয়ার মাধ্যমে দেখেছি আমাদের বর্তমান ওমান প্রবাসী বাবুল অরুণ বড়ুয়া এবং ওনার মন্ত্রী সম্পদদেরকে নিয়ে বিভিন্ন গ্রামের থেকে চাঁদা সংগ্রহ করেছেন এই কুটির করার জন্য, এবং আর্থিকভাবে যারা দান দিয়েছেন আজকে আপনারা সফলতা অর্জন করেছেন। রিপন বাবুর কথা বলবো না, এই কারণে রিপন বাবু একদিকে আমার পরম জ্ঞাতি, আর একদিকে আমাদের গ্রামের জামাতা, ওনার প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে, আপনার আছে। সেই হিসেবে উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ সার্বিক সহযোগিতা করেছেন। আজকে যারা এই বামনা অংশগ্রহণ করেছেন, প্রত্যেকের কারণে বামনা অংশগ্রহণ করা সম্ভব হয় না। যারা অংশগ্রহণ করেছেন আপনারা ধন্যবাদ। এবং আর্থিক কায়িক মানসিকভাবে যারা শ্রম দিয়েছেন, আমি দেখেছি, আমি যাকে মামি বলে সম্বন্ধ করি, আমাদের সুবল বাবুর সহধর্মিনী আমার মামি, উনি অত্যন্ত পরিশ্রম করেছেন। আমি যেটা দেখেছি ওনার সাথে গ্রামের মধ্যে পুত্রবধূরা, আমি দুই দিনের মধ্যে লক্ষ্য করেছি গ্রামের সকলে সার্বিক সহযোগিতা করেছেন। এই সহযোগিতা না করলে এত বড় অনুষ্ঠান করা কখনো সম্ভব হতো না। কল্যাণ মিত্র উপাসক উপাসিকাগণ,
আপনারা এগিয়ে যান। আমার মামি আরেকজন, ওনাদের পরিবার থেকে অশ্বিনী মহাজনের পরিবারের পক্ষ থেকে ওনার নাতি রোবেল বাবু ও বুদ্ধ মুক্তি দান করেছেন। আজকে ওনারা সম্মানিত হয়েছেন। দান করেছেন বলে সম্মান লাভ করেছেন। কথা বলবো না, কথা বলতে গেলে অনেক কথা, কিন্তু আপনারা একটু চিন্তা করবেন। আজকে যারা এসেছেন মহাপুরুষ, কারা মহাপুরুষ? বড়বান্তের শিষ্যরা মহাপুরুষ। ওনারা আধ্যাত্মিক ভাবে ওনারা জ্ঞান সমাধি করেন। ওনারা আমাদের গ্রামে আগমন করেছেন। আমি সেদিকে অত্যন্ত সন্তুষ্ট প্রীতি লাভ করেছি। যারা বাবা অংশগ্রহণ করেছেন, সুগণপ্রিয় সন্তান, ছোট ছেলে হলেও, ভিক্ষু ছোট হলেও ওনার জ্ঞান গরিমা বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ। উনি কিভাবে সুন্দরভাবে গুছিয়ে আপনারা যারা পরিশ্রম করেছেন আপনাদেরকে উনি অভিনন্দন করেছেন, অভিনন্দন জানিয়েছেন। এভাবে অভিনন্দন আপনারা পেয়েছেন এই সবার মধ্যে। আমাদের বনবান্তের শিষ্য যখন দেশনা করবেন, জ্ঞানপ্রিয় মহাদেব মহোদয় যখন দেশনা করবেন, আপনারা প্রত্যেকে শ্রদ্ধা শ্রবণ করুন। আমি আমার কথা না বাড়িয়ে আমার গ্রাম হিসাবে আপনারা যে এখানে 10 দিন ব্যাপীভাবে বিদর্শন ভাবনা করেছেন, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি মনে করি আপনাদের অক্লান্ত পরিশ্রম সফল হয়েছে, সার্থক হয়েছে। কে আসলো না এটা আমাদের চিন্তা করার বিষয় নয়। কে দিয়েছে কে দেয় নাই এটা চিন্তার বিষয় নয়। সুমনের প্রিয় ভিক্ষু সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনারা সফলতা লাভ করতে সক্ষম হয়েছেন। প্রত্যেকের মঙ্গলকে প্রত্যাশা করে আমার কথা শেষ করলাম। শ্রদ্ধামপ্রাণ পুণ্যার্থী পার্শ্ব বৈষ্ণববৃন্দ, আমি বন্দনা সহ কৃতজ্ঞ একটি পরামর্শ দিও যে জ্যোতির্ময় মহাদেব মহোদয়ান থেকে এখন যে সংক্ষিপ্তভাবে শুধু পুণ্যদানমূলক শতমদেশনা প্রদান করার জন্য আহ্বান করে প্রার্থনা করছি। হারবারসরি বৌদ্ধ জাতবন বিহার অধ্যক্ষ পরমশ বুদ্ধি শ্রী মহোদয়ান থেকে পুণ্যদানমূলক শতমদেশনা প্রদান করার জন্য প্রার্থনা করছি। সময় প্রতি দৃষ্টি দিন। Asantasya hoti santena kurote bhyam asatang dhammaroseti tang para bhavato mukhanti। অধ্যক্ষর ঐতিহ্যবাহী আমাদের এই ফটিকছড়ি উপজেলাতেও ঘোষপুর থানার অন্তর্গত পশ্চিম কৈয়া শ্মশান বিহারে কীর্তিমান সংঘগুরুরা আমাদের পরম পূজ্য সাধারণানন্দ মহাতের বনবান্তের ভাবনা গুটির উপলক্ষে 10 দিন ব্যাপী বিদর্শন ভাবনা কোর্সের সমাপনী লগ্নে এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের পরম পূজ্য ডক্টর জ্ঞানশ্রী মহাতেরও ত্রয়োদশ সংঘরাজ ভান্তিকেও স্মরণ করা হচ্ছে। বিবিধ এই পুণ্যকর্ম অনুষ্ঠানের সর্বাগ্রে ত্রিলোকের শ্রেষ্ঠ মহামানব ত্রিলোক পূজ্য রহত তথাগত সম্যক সম্বুদ্ধের পবিত্র চরণ কমলে বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। অধ্যকার এই অনুষ্ঠানের সঙ্গের মধ্যমণি তথা যিনি সভাপতিত্ব করছেন পরম পূজ্য বড়বান্তের প্রতি বন্দনা, এবং যিনি অত্যন্ত কষ্ট স্বীকার করে সুদূর রাঙ্গামাটি রাজবন বিহার থেকে আমাদের এই পূর্ণম অনুষ্ঠানে এসে আমাদের কৃতার্থ করেছেন পরম পূজ্য ভ্রান্তের প্রিয় শিষ্য বড়বান্তের চরণে, যিনি 10 দিন ব্যাপী এই বিদর্শন ভাবনা কোর্স পরিচালনা করেছেন। পরম সত্য বড়বান্তের প্রমুখ নবগুণ সম্পন্ন গুণোত্তম সংঘ
সঙ্গীর আতুল চরণে আবারও সশব্দ শ্রদ্ধা বন্দনা এবং আপনারা যারা সমবেত হয়েছেন আপনাদের উদ্দেশ্যে মৈত্রী এবং পুণ্যরাশি নিবেদন করছি। তো উপস্থিত মহান সংঘ তৃণমূলের পূজারী দায়ক দায়িত্ব উপাসক উপাসিকা বৃন্দা, সধর্ম দেশনা করতে হলে অনেক সময়ের প্রয়োজন, সময় একেবারে সংক্ষিপ্ত। যেহেতু আমাদের বনবিহার থেকে পরম পূজ্য ভান্তে এসছেন, উনি ধর্মদান করবেন। ওনারা হতাশ হইন, হতা হইলে ধর্ম হতা কিছু শুনতে নয়। মহাপুরুষের পূজা করেন বড় হতা নয়, নিজে মহাপুরুষ জ্ঞান নয়, এটা বড় হতা। এটা শত সহস্র আনি মহাপুরুষ আনিয়ে যদি বয়ের এখন নিজের মধ্যে যদি মহাপুরুষের একদম গুণ না থাকে, কিংবা মহাপুরুষের তথ্য নয়। বুদ্ধ ধর্ম ভক্তিবাদী নয়, যুক্তিবাদী নয়, বুদ্ধ ধর্ম এটা আচরণবাদী। সুতরাং যতক্ষণ আচরণ নগরিবেন সদ্ধর্ম ভক্তি আর পূজা দ্বারা মুক্তি লাভ অসম্ভব। তো উপাসক উপাসিকাগণ, তো দেশনার প্রারম্ভে আয় উগ্র গাথা ইয়ে তনাদের উপস্থাপন করছি। ই বই যে অসৎ যার প্রিয়, সৎ যার অপ্রিয়, অধর্ম যার প্রিয়, ধর্ম যার অপ্রিয়, পরাভব সূত্র অনুসারে তার পরাজয় হয়। হল সূত্রর কথা, পরাভব সূত্রর কথা। তাহলে ওনারা যারা সমবেত হইল, নিশ্চয় ওনারা ধর্মের প্রিয় মনোবরণ দেন। আজি ওনারা সমবেত হইল, ধর্মের ধারণ করণ দেন, ওনারা ধর্মের প্রিয় হইল। তাহলে ওনারা ধর্ম প্রিয়। তো উপাসক উপাসিকাগণ, ভগবান বুদ্ধর ধর্ম দর্শন আর দেখিতে যে ব্যক্তিকে কায় দ্বারে শুদ্ধ, বাক্য দ্বারে শুদ্ধ, মনের চিন্তা চেতনায় শুদ্ধ, ইবা সাধক, ইবা সাধিকা, ইবা ভিক্ষু, ইবা শ্রামণ, ইবা দায়িত্ব দেয়িকা। কায়ধার মনধার বাক্যধার শুদ্ধ নরাহি এর সাধনা হইল আবার সাধারণ হইব। ভগবান বুদ্ধ এই ধর্ম দর্শন জ্ঞান একেবারে ফুঙ্কার ভাবে আলাদা যদি রিসার্চ করেন এবং বুঝিবার চেষ্টা করেন, এই জায়গার মধ্যে হতাগান আছে। হতায় জ্ঞান আর সাধনা করলে জ্ঞানের সান্নিধ্য করে। সেরূপ একজন কৃতার্থ মহামানব আছেন, আর পরম পূজ্য সাধারণানন্দ মহাতেও ব্রহ্মান্তে। এই ভান্তেগা যদিও পাহাড়ের মধ্যে জন্ম, কিন্তু এই ভান্তের ধর্ম দর্শন আচরণ প্রতিপালন সমগ্র বিশ্বব্যাপী উপারণ সৃষ্টি করছে। কিল্লাই এই ভান্তের সাধনা করছে। এই ভান্তের অনেক দেশনা আছে। দেশনা সোমবার 1, 2, 3, 4, 5, 6 অসংখ্য বই আছে। তার মধ্যে কিছু বই অরবিন্দ বড়ুয়া জীবন পাবলিশ করছে আর পরিবার সুযোগ হইয়ে। এর উপহতা আছে যে অকৃতজ্ঞ ব্যক্তি মহাপাপী বলবন্তের উপদেশের মধ্যে। তো এই বিহার পুনর্নির্মাণ করতে যায়, এই সত্য নির্মাণ করতে যায় এবং বলবন্তের স্মৃতি মন্দির স্মৃতি সত্য নির্মাণ করতে যায়। এটা অনেকে অনেক প্রকার উপকার এবং কৃতজ্ঞতা ওনার প্রতি জানায়নি। তা ওনার প্রতি আহ্বান থাকিব যে এই বলবন্তের উপদেশ জ্ঞানের মধ্যে ওনারা কোনদিন অকৃতজ্ঞ রইবেন। অকৃতজ্ঞ ব্যক্তি বলা মহাপাপী। বলবন্তে বারবার হইয়ে হত্যা অকৃতজ্ঞ ব্যক্তি মহাপাপী। তারপর তোমরা জ্ঞান আর সান্নিধ্য জ্ঞান অনুশীলন করো। তো এই বলবন্তের উদ্দেশ্যে শুধু পশ্চিম হইয়া বলে নয়, আর মানুষ বেগুণ শ্রদ্ধা কৃতজ্ঞতা বোধ রাখুন দরকার। কারণ এইবার তো যেতে সাধনা করছে, একটা বাংলাদেশের অহরহ বর্তমান যারা সাধক আছে তার মতো সাধক আছে, আধ্যাত্মিক উগ্র শক্তির অধিকারী আছে আর পরম পূজ্য বলবন্তে। তো এই ভান্তের প্রতি কৃতজ্ঞতা জানাই বেলায় আর হারুল শরীফ নামক একজন উদীয়মান সমাজকর্মী সমাজসেবক
অত্যন্ত নরম এবং ভদ্রমনের মানুষ আর রিপন বাবু যে শ্রদ্ধাদান দিয়ে এবং যে বান্তের প্রতি কৃতজ্ঞতা জানাই দান ধর্ম পুণ্য কর্ম করছে। তো এই কারণে করছে যে বনভান্তে যাতে ইয়েটুকা আসন হইলে চৈত্য হইলে বান্তের স্মরণ করিব, বন্দনা করিব, পূজা করিব, এই জিনিস জ্ঞান তার মানে মাথার মধ্যে রাখি এই পুণ্য কর্মকান্তে সম্পাদন করছে। তো জ্ঞাতিগণ এই পুণ্য কর্ম আনারে সুখ প্রদান করে, এই পুণ্য কর্ম আনার সুপুরুষ সদস্য। তো এই পুণ্য কর্ম করিবার লাই ওনারা যারা বিগত 10 দিন এটা উদ্গ্রীব হই যেভাবে মানে গর্জন অনলাইনে দেখি, যদিও ব্যস্ততার কারণে আইন ন পারে, তো ওনারা আরেকজন মাঙ্গলিক সংবাদ দিবার লাই আই চাই ইয়ার দ্বারার পরম পূজ্য ত্রয়োদশ সংবাদ আর ডক্টর জ্ঞানশ্রী ভান্তের জাতীয় এবং আন্তর্জাতিক যে মহাসমারোহে বান্তের সপ্তাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হইব। এই বান্তের অনুষ্ঠানত ওনারা মানে বেগুনে আর্থিক, কায়িক, মানসিক ভাবে সহযোগিতা প্রদান করিবেন। আর বুসপুর বুদ্ধ পরিষদের মাধ্যমে আর উদ্যোগ গ্রহণ করছি। প্রত্যেকটা বিহার ভিত্তিক ওনারা রিসিভ বই দেওয়া গিয়ে ইতিমধ্যে আর বিহারের কালেকশন সুসম্পন্ন করছি এবং ওনারা এটাও যে পার্শ্ববর্তী গ্রাম জিউন আছে, বিহার জিউন আছে, ওনারা বেগুনে রিসিভ বই হয়তো ওনারা বান্ধব তা আছে, ওনারা উপর ন্যূনতম এমন সংগ্রহ করি বান্তের জাতীয় অন্ত্যেষ্টিকে ওনারা সহযোগিতা করিবেন। কারণ এটা আর এই সংগরাজ ভান্তের কথা হইতাম যাইলে অনেক সময়ের প্রয়োজনে কেন যাইও আরেকজন মানে মুক্ত পুরুষ মহাপুরুষ বলে আই আরা মনে করি এই ভান্তের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাবেন এবং সহযোগিতা করিবেন। পরিশেষে আর কথা দীর্ঘায়িত নগরে আর উপস্থিত যে ভিক্ষু সংঘ আছে ভান্তার প্রতিও শ্রদ্ধা বন্দনা জানায়, ওনারার প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানায়। ওনারার যে সুন্দর চেতনায় আজ একটা সুন্দর বিহার বিভিন্ন পুণ্যময় কর্মকাণ্ড ওনারা চালাই যেতে লাগবেন। এই ধারাগান ওনারা সমুন্নত রাখিবেন। এই প্রয়োজন একতা, সহযোগিতা, সহমর্মিতা, একে অন্যের সুন্দর বোঝাপড়া। বিহার সেবক কমিটিরও আন্তরিক ধন্যবাদ জানায়, ধন্যবাদ জানায় এবং আর এই উত্তর ফটিকছড়ি অঞ্চলের পক্ষত্ব আবার ওনার প্রতি আহ্বান আর সংগরাজ ভান্তের অনুষ্ঠান সপ্তাহ অনুষ্ঠান বেগুনে ওনারা কায়িক, বাচনিক, মানসিক সহযোগিতা করিবেন ইয়ান কামনা করি। আর সংক্ষিপ্ত কিছু কথা পরিসমাপ্তি করলাম। জগতর সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সত্যমকান প্রণাতীয় উপাসকাবৃন্দ, আমরা এখন প্রধান শ্রদ্ধামদেশকের শ্রবণ করব। এর আগে আমরা একটি যে এনকার্ড সে বনবান্তের মুক্তি যেটা আমরা এই পশ্চিমবঙ্গ শ্মশান বিহারের মধ্যে স্থাপন করেছি, সেই ছবিটা আমরা এনকার্ডটা আমরা রাজবন বিহারের এই পরম পূজনীয় জ্ঞান প্রিয় মহাদেব মহোদয় থেকে আমরা হস্তান্তর করব। আমরা সেটা শিশির বড়ুয়া, উচ্ছ্বাস বড়ুয়া মহোদয়কে যে সেটা প্রদান করার জন্য আহ্বান করছি। শ্রদ্ধানুদেশনা যে প্রদান করার জন্য প্রার্থনা করছে রাঙ্গামাটি রাজবন বিহারের অবস্থানত পরম পূজনীয় জ্ঞানপ্রিয় মহাদেব থেকে আজকের অনুষ্ঠানের মাননীয় যে প্রধান শ্রদ্ধানুদেশন থেকে আপনারা সকলেই নির্ভরতার সহিত ধর্ম শ্রবণ করবেন এবং 3 বার সাধুবাদ প্রদান করুন।
तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्तस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्तस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्तस्सा बुद्ध धर्म संघके श्रद्धा श्रीमा वंदना करतेছি শ্রদ্ধেয় ভগবান থেকে বন্দনা করতেছি ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মাহাতের ওখান থেকে আমি বন্দনা করতেছি। তো এখানে পরম পূজনীয় জ্যোতির্ময় গান থেকেও বন্দনা করতেছি। আয়ুষ্মান রত্না প্রিয় মহাতেরকে স্নেহ আশীর্বাদ এবং সুমা প্রিয় ভিক্ষুকেও স্নেহ মক্তিম আশীর্বাদ। অনেক ভিক্ষু সংঘ আছে, তাদেরকেও মক্তিম আশীর্বাদ। এবং এখানে যারা দায়ক দায়িকা শ্রদ্ধাবান উপাসক বসে উপস্থিত আছেন, সকলের মঙ্গল কামনা করতেছি। তো সাধনা ধ্যান যোগ কর্মস্থান একাত্মবোধক নিদর্শন ভাবনা। ভগবান বুদ্ধ বলেছেন, কায়ে কায়ন দর্শন, বেদনায় বেদনা দর্শন, চিত্তে চিত্তন দর্শন, ধর্মে ধর্ম দর্শন। কায়া অসুষী, বেদনা দুঃখময়ী, চিত্ত অনিত্য, ধর্মসমূহ অনত্য। বেদনা বেদনায় বেদনাদর্শী, সুখ বেদনা, দুঃখ বেদনা, ভিক্ষা বেদনা। স্বামীর সুখ বেদনা, স্বামীর দুঃখ বেদনা, স্বামীর সুভিক্ষা বেদনা। নিরামিষ সুখ বেদনা, নিরামিষ দুঃখ বেদনা, নিরামিষ ভিক্ষা বেদনা। যারা বেদনায় বেদনাদর্শী হয়ে সাধনা করেন বা বিদর্শন ভাবনা করেন, তাদেরকে বলা হয় বেদনাদর্শী। বেদনা নিয়ে সাধনা করা বা অনিত্য দুঃখ অনত্যকে দর্শন করা। চিত্তে চিত্তানুদর্শন, স্বরাগ চিত্ত, বিতরাগ চিত্ত, স্বদেশ চিত্ত, বিতদেশ চিত্ত, সমহচিত্ত, বিতমহচিত্ত, সংক্ষিপ্ত চিত্ত, বিক্ষিপ্ত চিত্ত, মহৎগত চিত্ত, অমহৎগত চিত্ত, সমাহিত চিত্ত, অসমাহিত চিত্ত, অনুক্ত চিত্ত, অনুক্ত চিত্ত। এই চিত্তানুদর্শন চিত্তের গতি প্রকৃতি, চিত্তের স্বভাবকে জানায় চিত্তানুদর্শন। প্রত্যেক চিত্ত উদয় বিদয়শীল, অনিত্য। যাহা অনিত্য তাহা দুঃখজনক, যাহা দুঃখ তাহা অনাত্ম। যারা চিত্তের নিজের চিত্ত সম্বন্ধে, গতি প্রকৃত সম্বন্ধে সজাগ অথবা চিত্তের গতি প্রকৃতিকে জানায় চিত্তানুদর্শন বা চিত্তদর্শী। ধম্মানুদর্শন, নাম রূপ খাইয়ে প্রকৃত স্বভাবকে জানা। পঞ্চস্কন্ধ, পঞ্চনিবারণ, সনায়তন, সপ্তবৈজঙ্গ, সাজার্য সূত্র। নাম রূপের স্বভাব ধর্মকে দর্শন করা। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার বিজ্ঞান, পঞ্চস্কন্ধ। চক্ষুআয়তন, শ্রোত্রায়তন, জ্ঞানায়তন, জিহ্বায়তন, কায়ায়তন, মনায়তন। এই যে নাম রূপের স্বভাব ধর্মকে দর্শন করা ধম্মান দর্শন বা ধর্মদর্শী বলা হয়। খায়ে খায় নিদর্শন, আনাপান স্মৃতি, শ্বাস প্রশ্বাসের স্মৃতি নিবন্ধ করে
সাধনা করতে হবে। যারা স্মৃতি সহকারে শ্বাস গ্রহণ এবং শ্বাস প্রশ্বাসকে ত্যাগ স্মৃতি সহকারে দর্শন করেন, অনিত্য দুঃখ বিষয়ে অনাত্ম বিষয়ে দর্শন করা, সারি জগৎ দারান শয়ন গমন উপবেশন, সারি ধাতু, পৃথিবী ধাতু, আপ ধাতু, থেজ ধাতু, বায়ু ধাতু, 32 প্রকার অশোষী ভাবনা, কেসা লোমা নৌকা দন্তা থাসু, নবশিবতিকা আমক শোষণ বলা হয়। এই যে সতীভাত্তা অনুসারে যারা বিদর্শন ভাবনা করবেন, অনিত্য দুঃখ অনাত্মকে দর্শন করা, তাহলে তারা অপ্রমাদ অমিতের পথ, যারা অপ্রমত্ত তারা নির্বাণ সদৃশ বা নির্বাণ সমীপে। কাজে যারা শ্রদ্ধার সহিত প্রজ্ঞার সহিত ভাবনা করেন, তারা ইহকাল প্রকাল মঙ্গল সাধিত হয় এবং কোনো একজন অবিদ্যা তৃষ্ণাদান করে নির্বাণ প্রাপ্ত লাভ করা যায়। শ্রদ্ধেয় বলবন্তেও তিনি ভাবনা করেছেন বলে আমাদেরকে বলতেন, আনাপান স্মৃতি ভাবনা করতেন, অনিত্য দুঃখ অনাত্ম মৈত্রী ভাবনা, খায়ে পঞ্চস্কন্ধ, এই সতীভুক্ত অনুসারে বনবন্তে ভাবনা করতেন, আমাদেরকে বলেছেন সতীভুক্ত অনুসারে। তো এই বনবন্তে বলেছেন যারা শ্রদ্ধা স্মৃতি একাগ্রতা প্রজ্ঞা এই 7টা বিষয় যদি থাকে একটা মানুষের, তাহলে জীবনে অনেক পূর্ণ কাজ করা যায়। শ্রদ্ধা হচ্ছে বুদ্ধের উপদেশে চিত্ত নমিত হয়, বুদ্ধের অনন্ত গুণের শ্রবণ করে ধারণ করে চিত্ত নমিত হয়। স্মৃতি পাপ পাহারা দেয়, যাদের স্মৃতি আছে তাদের পাপ ডুবতে পারবে না, পাহারা দেয়, স্মৃতি পাপ পাহারা দেয়। একাগ্রতা নির্বাণকে সাক্ষাৎ করে দেবে, যাদের একাগ্রতা, ভাবনার প্রতি একাগ্রতা, শিবের প্রতি একাগ্রতা, শ্রদ্ধার প্রতি একাগ্রতা, প্রজ্ঞা যাবতীয় বিষয় প্রকাশ করে দেয়। ভালো কি মন্দ কি, নিয়ে কি অন্যায় কি, শ্রদ্ধা অশ্রদ্ধা, পাপ পুণ্য, প্রজ্ঞার দ্বারাই সবকিছু প্রকাশ করে দেয়। এই জন্য বনবন্তে বলেন শ্রদ্ধা স্মৃতি একাগ্রতা প্রজ্ঞার দ্বারাই, প্রজ্ঞা 7টা যদি থাকে জীবনে অনেক কিছু পূর্ণ সম্পাদন করতে পারবে। শ্রদ্ধা স্মৃতি একাগ্রতা প্রজ্ঞা। তো এই বোসপুর পশ্চিম গোয়া শ্মশান বিহারের শ্রদ্ধেয় বনবন্তে